নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে সালোক সংশ্লেষ ও শ্বসন এই বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। আজকের এটির পার্ট 1, এরপরে পার্ট 2 প্রকাশ করা হবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম কি? সঠিক অ্যান্সার হবে প্লুরা, অপশান এ। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ায় সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেট রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়ার নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সূর্যের গতিশক্তি যে কার্বোহাইড্রেট রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় একে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলা হয়, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি? পাতা, কাণ্ড নাকি বৃত্তি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে মেসোফিল কলা, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন O2 গ্যাসের উৎস কোনটি? এই অক্সিজেন গ্যাসের প্রধান উৎস কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অক্সিজেনের প্রধান উৎস হচ্ছে জল, মানে H2O, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে হিল বিকারক কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে NADP, অপশান এ। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয় কোন শক্তি হিসাবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সৌরশক্তি আবদ্ধ হয় রাসায়নিক শক্তি হিসাবে, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ হচ্ছে PGA, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আলোক দশাটি ঘটে কোথায়? আলোক দশা এটি কোথায় ঘটে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গ্রানাতে ঘটে, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জীবকোষে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে ATP, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে ব্যবহৃত নয় এমন কোএনজাইম কোনটি? সালোক সংশ্লেষে ব্যবহৃত নয় এমন কোএনজাইম হচ্ছে FAD, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়? কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 25 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিলকে সক্রিয় করে কোনটি? ক্লোরোফিলকে সক্রিয় করে কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফোটন কণা, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ কোনটি? সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ কোনটি? সঠিক অ্যান্সার PGA, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশান সি, এই সবগুলি উপাদান ক্লোরোফিলের। পরবর্তী প্রশ্ন, বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ সবথেকে বেশি হওয়া সম্ভব? বর্ণালীর কোন রঙে? সঠিক অ্যান্সার লাল এবং নীল, এই দুই রঙে সালোক সংশ্লেষের হার সবথেকে বেশি।
পরবর্তী প্রশ্ন, পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্য বজায় থাকে নিচের কোনটির মাধ্যমে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্য বজায় থাকে সালোকসংশ্লেষ ও শ্বসন এর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে কী রূপে? সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে কী রূপে সঞ্চিত থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি স্টার্চ রূপে সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম? গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম? সঠিক অ্যান্সার হবে রেডোস্পাইরিলাম। এই ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, অ্যামিবার শ্বাস অঙ্গের নাম হচ্ছে দেহতল। অপশান সি। 20 দাগের প্রশ্ন, সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী কোনটি? বহুবার কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক্রাইসোমিবা। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এডিপি ও পিআই এর বিক্রিয়ায় এটিপি তৈরি হওয়াকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই এটিপি তৈরি হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের নাম কি? সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা। অপশান সি। পরবর্তী প্রশ্ন, সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH- আয়নে পরিণত হওয়াকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই বিক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি? সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম হচ্ছে ইউগ্লিনা। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সালোকসংশ্লেষীয় একক কোনটি? সালোকসংশ্লেষীয় একক নিচের কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কোয়ান্টোজোম। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফটোসিনথেসিস এই কথাটির প্রবক্তা কে? সঠিক অ্যান্সার হবে বার্নেস। অপশান এ। পরবর্তী প্রশ্ন, সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? সঠিক অ্যান্সার কার্বন ডাই অক্সাইড। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইএমপি পথ কাকে বলা হয়? ইএমপি পাথ এটি কাকে বলা হয়ে থাকে? গ্লাইকোলিসিসকে ইএমপি পাথ বলা হয়। অপশান এ সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, গাছের পাতার রং সবুজ হয় কার উপস্থিতির কারণে? গাছের পাতার রং সবুজ হয় কার উপস্থিতির কারণে? সঠিক অ্যান্সার ক্লোরোফিলের উপস্থিতির কারণে গাছের পাতার রং সবুজ হয়। অপশান বি সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি। আবার পরবর্তী নতুন একটি ক্লাসে এর সেকেন্ড পার্ট নিয়ে দেখা হবে। ধন্যবাদ।